কতদিন এরকম ঘুরেছো? আমি ঘুরেছি দীর্ঘদিন ধরে, আমার নিজের খেয়াল নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি ঘরের সাথে রয়েছি 3.5-4 বছর ধরে। ঘরের সাথে মানে? হিজড়ে ঘরের সাথে। হিজড়ে। আর তুমি থাকো কোথায়? আমি থাকি একদম বাড়ার সাথেই থাকি, মানে ওনাদের ঘরের থেকে খুব একটা দূরে থাকি না, কাছেই তুমি থাকি। কি আলাদা থাকো? না, আমি আলাদা থাকি না। এই সূত্রে বলতে গেলে আমি আমার নিজের বাবা মার সাথেই থাকি, তবে আচ্ছা। ওনাদের সাথেও আসি, ওনাদের বিভিন্ন ব্যাপারে থাকি, ওনাদের বিভিন্ন ব্যাপারে আমি ওনাদের সাহায্যও করি, ওনাদের কাছে যাই, ওনারাও আমাকে বিভিন্ন ব্যাপারে সাহায্য করে। ওনাদের সাথে আমার উঠবস। আমি দিদাকে প্রথম বলেছিলাম যে আমি বাধাই কাজ করব না, আমি লেখাপড়া শিখেছি, আমি চাকরি বাকরি করি, আমি চাকরি বাকরি করব। আমার দিদা এটাতে ভীষণ খুশি। দিদা শুধু নয়, আমার যে ঠাকুরমা, রেশমা ঠাকুরমা, আমার যে নাগিন ঠাকুরমা, যাকে আমি বড় মা বলি, আমার ভীষণ, মানে আমি ওনাকে সব থেকে বেশি ভালোবাসি। উনি ওই ব্যাপারটাই ভীষণভাবে খুশি যে হ্যাঁ তুমি লেখাপড়া শিখেছো, কেন চাকরি করবে না? চিরকাল কি আর একই রকম জিনিস থাকে? জিনিস তো পাল্টায়, যুগ পাল্টায়, এবং তোমার মনে হয় তুমি চাকরি বাকরি করো, সেটাতেই আমাদের গর্ব। তো আশা করবো এটাই, যে আমার মনে হয় এখন কি, আগে যে অবস্থাটা আমি বললাম, আগে যে অবস্থাটা ছিল, এখন দেখো আমার মন থেকে মেনে নিতে, কিন্তু ওনাকে মেনে নিতে হয়েছে আমাকে। আমি ফ্যামিলিতে থাকি, ফ্যামিলি বিলং করে, আমি ফ্যামিলির বাইরে চলে যাই। এই জায়গাটাতেই আমি থ্যাংক ইউ সো মাচ মধু, কিন্তু আমি এটাই জানতে চাইছিলাম যে তুমি বিলং করো হিজড়ে কমিউনিটিতে, তুমি থাকো বাড়িতে, অন্যান্য সময় একটা দুর্দান্ত জাঁকজমক পরে পোশাক পরো, আজকে তুমি এরকম এই নেতা শাড়ি পরে কেন এসছো এই শোতে? এবার সেটা হচ্ছে এরকম, এই পোশাক নয়, আমরা যেহেতু দেখুন একটা ব্যাপারটা হচ্ছে এরকম ধরনের, যে আমি একটা হিজড়ে কমিউনিটি রিপ্রেজেন্ট করতে এসেছি। আমাদের যে কমিউনিটিটা রয়েছে, তারা এখন লোকে বলে মেঙ্গে খায়। মেঙ্গে খাওয়া মানে লোকের কাছ থেকে চেয়ে নিয়ে করছি। সবাই তো আমার মতন চাকরি করে না, সবাই আমার মতন হাই ফান্ডা না, সবাই আমার মতন বিশাল ইগনু বা এনআইআইটির মতন জায়গা থেকে সে জিএনআইটি কমপ্লিট করেনি। কারেক্ট। এবার আমি ভাগ্যচক্রে করেছি, আই এম লাকি এনাফ। ইয়েস। আমি এখানে এসেছি আমার কমিউনিটিকে রিপ্রেজেন্ট করতে। আমার কমিউনিটিকে যখন রিপ্রেজেন্ট করব, আমি যখন একটা ঝলমলে ড্রেস পরে এখানে বসবো, বিশাল অনেক কিছু পরে, তখন লোকে ভাবে হিজড়েরা এরকমই হয়। কিন্তু আলটিমেটলি আমাকে দেখাতে হবে আমি হিজড়েরা কি, হিজড়ের অ্যাকচুয়ালি যে কি তাদের প্রবলেম, তাদের দুর্দশা কি, তারা অ্যাকচুয়ালি সত্যিকার যদি সমাজের ভিতরে গিয়ে তাদের যদি সেই দইয়ারে নিয়ে গিয়ে দেখানো হয়, এরকম অনেকেই আছে। দইয়ার কি? দইয়ার বলতে মানে আমার যে গুরু ঘর, মানে দিদার যে বাড়ি, যে গুরু হেড হিজড়ের বাড়ি, সেখানে দিয়ে গিয়ে যদি দেখাই যাদের, তাহলে দেখাতে পারবো যে সত্যি তাদের কতটা প্রবলেম, সত্যি তাদের কতটা সমস্যা, মানে প্রতিটা দিন তাদের নানা রকম, তাদের এন্টারটেনমেন্টের জায়গা নেই, জীবনটা শুধু সাদা আর কালো। মানে ধরতে গেলে আমি হিজড়ে কমিউনিটি বিলং করলেও আমি কিন্তু একটা অফিস, মানে আমি সাথীতে চাকরি করি, সলিডারিটি ইন অ্যাকশন এগেইনস্ট এইচআইভি/এইডস বলে একটা সংস্থা আছে কলকাতাতে, সেখানে আমি কাজ করি। কলকাতা নয়, আমাদের হেড অফিস চেন্নাইতে, সাই সুভাশ্রী রাঘবন উনি পুরো ব্যাপারটা দেখছেন। এবার এখানে কান্ট্রি ডিরেক্টর হচ্ছে পাবন ধাল। কিন্তু ব্যাপারটা হচ্ছে এইখানে যে আমি এই সংস্থাতে কাজ করছি এবং একটা ভালো গুরুত্বপূর্ণ পোস্টে কাজ করছি। সবাই কিন্তু এই যে বলেছিলেন একজন কলার, যে কেন কাজে এদের নেয় না, বা আমাদের মতন লোকেরা কোথায় গিয়ে কাজ খুঁজতে যায়। আজকে দুঃখের ব্যাপার হচ্ছে এখানে সমাজ যত যাই বলুক না কেন, অনেক বড় বড় কথা বলবে। আজকে চিফ মিনিস্টারকে, মানে চিফ মিনিস্টার আমি বলবো না, এখন আমি কোনো মন্ত্রীর কাছে ঘরে গিয়ে যদি বলি যে মা আমাকে এরকম, মানে এরকম একটা কমিউনিটির লোক, আমি হিজড়ে কমিউনিটির লোক, আমাকে কি তোমার বাড়িতে বাসন মাজার কাজ দেবে? আমার মনে হয় না খুব একটা হ্যাঁ বা কিরকম ধরনের কোনো কথা বা ইতিবাচক কিছু আসবে, আমার মনে হয় না। ঝিয়ের কাজ কেন আমি আজ অব্দি দেখিনি কাউকে যে আয়া বা অন্য কোনো কাজ বা কোনো রকম কিছু কাজ করতে বা কোনো রকম কাজে দেওয়ার ক্ষেত্রে, বা একটা সামান্য, আজকে লোক যে বলছে এরা খারাপ, এরা খিস্তি দেয়, এরা বাড়িতে বাড়িতে গিয়ে জোর করে পাওনা নেয়, হ্যাঁ, কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে এইখানে যখন তুমি কোণঠাসা হয়ে যাবে, যখন তোমার পেটে রুজি রোজগার নিয়ে, যখন তোমার ভাবতে হবে এতগুলো পেট চালাবে কিভাবে, তখন বাধ্য হয়ে বলতে হবে যে আমি যদি না, মানে সেখানে যদি জোর জুলুমের জায়গা না থাকে, সেখানে গিয়ে মানে তাকে হয়তো 500 টাকা বা 100 টাকা দিয়ে তাকে ছেড়ে দেবে। এবার 5 জন গিয়েছে, 100 টাকাটা ভাগ করে ক টাকা হবে, সেই দিয়ে তারা কি দিয়ে খাবে, কি কিনে খাবে? সে যদি রাস্তায় এখন ভিক্ষা করতেও দাঁড়ায়, বলবে তোর তো দুটো চোখ আছে, দুটো পা, দুটো ঠ্যাং, তোর সবকিছু আছে, তোকে তাহলে কি করতে ভিক্ষা দেবো? এবার কি একটা করবে? তোমরা তো ভিক্ষেও করো। এবার সেটা হচ্ছে ব্যাপার। এইখানে একটা প্রশ্ন আছে, সবাইকে এটা বুঝতে হবে। আমি যে ঘরানা থেকে এসেছি সেটা অথেন্টিক হিজড়ে ঘরানা। এবার হিজড়ে হওয়াটা মানেই কিন্তু আজকের লোকে কিন্তু এই জিনিসটা, আমার একটা লোকের ধারণা আছে যে একটা ছেলে শাড়ি পরে নিয়েছে সে একটা হিজড়ে, বা একটা মেয়ে অন্যরকম ধরনের সে একটা হিজড়ে,
বাট ট্রেনের মধ্যে দুটো তালি মারছে, সে কিন্তু হিজড়ে হিজড়ে নয়, সে নয়। হিজড়ে একটা প্রথা, হিজড়ে একটা কালচার, হিজড়ে একটা ট্রেডিশন। সেটা কিন্তু ট্রেডিশনটা পার্টিকুলার রীতের মাধ্যমে আসে, তার গুরু চেলা সিস্টেমের মধ্যে আসে, জোড়াটা চাটাইয়ের সিস্টেমের মধ্যে আসে। যারা ট্রেনে জোর করে তালি মেরে নেয় তারাও এক ধরনের হিজড়ে, কিন্তু তারা কিন্তু হিজড়ে সোসাইটির অংশ নয়। কিন্তু আমরা কি করে, সাধারণ মানুষ কি করে এবার আমরা বুঝবো বলো? তাতে তো পুরো কলঙ্কটা তোমাদের কমিউনিটির ওপরে যাচ্ছে। ব্যাপারটা বুঝতে হবে, আজকে সেই পার্টিকুলার কিছু লোক আছে, দেখো মানুষের মধ্যেও বা মেয়ে বা ছেলে যাই বলো না কেন, তার মধ্যে ভালো একটা অংশ থাকে, খারাপ একটা অংশ থাকে। সেটা থাকে। হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে কি, কিছু কিছু লোক এটা জিনিসটা ইউটিলাইজ করেছে, ব্যবহার করেছে জিনিসটা, এবং তার এমন ভাবে ব্যবহার করেছে যে পুরো কলঙ্কটা এসে আমাদের ঘাড়ে পড়ছে।